আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ আপনাদের সামনে নকশা এবং তাবিজের মাধ্যমে পরি হাজির করার ভিডিও নিয়ে আসলাম। নকশা এবং তাবিজের মাধ্যমে পরি হাজির করতে পারবেন। কিভাবে সম্পূর্ণ পরি হাজির করবেন, কিভাবে এই নকশার মাধ্যমে হাজির করতে হবে, ভিডিওতে সম্পূর্ণ বর্ণনা করব। এখনো পর্যন্ত সাইফুল কবিরাজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে মেহেরবানি করে সাবস্ক্রাইব করুন। আজকে সাধনা দিতাছি, এটা একটা তাবিজের মাধ্যমে হাজির করার জন্য দিতাছি। আর বিভিন্ন কাজ বিভিন্ন রকম রয়েছে। আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম ভিডিও আপলোড করি। ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন প্রয়োজনীয় কিতাব, প্রয়োজনীয় গুরুবিদ্যা, আর যারা শিষ্য হইতে চান তারাও যোগাযোগ করবেন। পার্সোনাল কাজও করাই নিতে পারবেন। A to Z আজকের ভিডিওতে বর্ণনা করব। কি কি সামগ্রী লাগবে তাও বলে দিব। আগে ধৈর্য সহকারে দেখবেন, নাম্বার নিয়ে আবার ফোন দিয়েন না। কল দিবেন, বলবেন বুঝাইয়া দেন, এটা কোনো কথা? এমনও লোক আছে কয় আপনি নকশা দিলেন না, অথবা তাবিজ কই দিলেন, মন্ত্র কই দিলেন, উপরে আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আরো কয় আপনি দিছেন কখন? আপনি কথা বলতে আছেন অযথা, বা অযথা কথা বলি না, বোঝানোর স্বার্থে বলি। এতটুকু যদি ধৈর্য ধরতে না পারেন, ভিডিও দেখেন না। আর নকশা নাকি আমি দিই নাই ভিডিওতে, কয় আপনি কই দিলেন? ভাই উপরে তো দেখতেই পাচ্ছেন, উপরে তো আমি স্ক্রিনে দিয়াই দিছি। যে ভিডিওটা দেখতেছেন উপরে দেখতেই পাচ্ছেন, তাইলে আমি কখন দিলাম না? মন্ত্র দিছি, সব ভিডিওতে তো উপরেই দেখা যায়। আর নকশা দিয়া হাজির করবেন, কি কি উপকার পাবেন এর মাধ্যমে? আপনি নিজে পার্সোনাল কাজ করতে পারবেন, যাদের শখ তারা দেখতে পারবেন, হাজির করতে পারবেন, বন্ধুত্ব বানাই রাখতে পারবেন। মানুষ তো সবাই কাজ করার জন্য এগুলা হাজির করে তাও না, শখের বসে দেখে হাজির করে, বন্ধুত্ব হিসাবে রাখে, তাই হাজির করে। কি কি সামগ্রী লাগবে, কি কি জিনিসপত্র আনা লাগবে তা বলে দিই। গোলাপ জল সংগ্রহ করবেন, একদম আনবেন শনিবারের দিন। আগরবাতি আনবেন ভালো মানের, মোমবাতি আনবেন 1 প্যাকেট। লাল মোমবাতি হতে হবে, সাদাটা হবে না। আর আপনাকে আনতে হবে ভালো মানের একটা আতর, নতুন আতর যেটা ইউজ হয় নাই, ওইটা আপনাকে আনতে হবে। পরে আপনাকে 2টা গোলাপ ফুল আনতে হবে। আপনাকে হরিণের চামড়া সংগ্রহ করতে হবে, হরিণের চামড়া। কিভাবে সংগ্রহ করবেন তা আমি জানি না। আর মেশকো জাফরান, এগুলা সংগ্রহ করতে হবে, সব কিনে নিয়ে আসবেন। এবার আপনি বাসা আসার পরে একটা ভালো মানের একটা ঘর নির্ধারণ করবেন, মানে রুম পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে আপনাকে কেউ ডাকবে না, কেউ ডিস্টার্ব করবে না, এমন একটা রুম নির্বাচন করবেন। এমন একটা রুম নির্বাচন করে নিলেন। আচ্ছা, হরিণের চামড়া আনছেন, জাফরান আনছেন, কুমকুম কস্তুরি, এগুলো মিক্স করে নকশাটা আঁকাইতে হবে। আর গোলাপ ফুল আনছেন, গোলাপ ফুল সামনে রাখিয়া দিবেন 3টা। আতর শরীরে লাগাবেন, একটু সরাইয়া ছিটাই দিবেন। নকশা লিখার পরে একটু একটু আতর লাগাই দিবেন। ধূপ জ্বালাবেন, লাল মোমবাতি গুলা ধরাইয়া দিবেন 4 কোণে 4টা। গোলাপ জল ছড়াইয়া ছিটাই দিয়ে আর নিজের শরীর বন্ধ করে নেবেন। নকশা যেগুলা দেখতেছেন, নকশা সঠিকভাবে লিখতে হবে। আর একটা মন্ত্র আছে, মন্ত্রটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা দেখেন, একটু লক্ষ্য করেন। পড়বেন আর ফুঁক দেবেন নকশাতে, মানে নকশা লিখতে হবে 60টা। পড়বেন আর ফুঁক দেবেন, এভাবে কাজটা সম্পূর্ণ করবেন। পরে নকশাগুলো আগুনে জ্বালাবেন আর মন্ত্র পড়বেন। এভাবে কাজটা করেন,
আমি গ্যারান্টি দিলাম কাজ হবে, এতে কোনো সন্দেহ নেই। কাজ হবে ইনশাল্লাহ। কাজটা করতে হবে আপনাকে 7 দিন অথবা 3 দিন। 3 দিনেও আসতে পারে, 7 দিনেও আসতে পারে। আর যারা আমার মাধ্যমে কাজ করাবেন, টাকা লাগবে, টাকা ছাড়া তো কিছু হয় না। আপনি করলেও খরচ, আমি করলেও খরচ। আর পরি হাজির হইলে কিন্তু উনি কি বুক চাই ওগুলো আপনাকে দিতে হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।